এডুকেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। গণেশ আটা ভার্সেস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, একটি মামলার তথ্য আপনাদেরকে দেব। নতুন একটি মামলা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারির বিরুদ্ধে, ডায়েরি নম্বর 5626242025, একটি মামলা দাখিল হলো। সেই মামলা শুনানির জন্য এখনও লিস্টেড হয়নি। কোন অর্ডারকে কেন্দ্র করে এই মামলাটি হয়েছে বিস্তারিত আপনাদের এই ভিডিওতে তথ্য দেব। সেই জন্য ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখুন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকুন। তো চলুন আমরা বিষয়টি দেখে নিই। কেস ডিটেলস: ডায়েরি নম্বর 56246 ফাইল করা হয়েছে 26/9/2025, মানে গত সপ্তাহে এই মামলার ফাইল হয়েছে 8:55 PM। কেস নাম্বার এটি হচ্ছে, এখনো পড়েনি, এটি হচ্ছে কিউরেটিভ পিটিশন, মানে সিভিল আপিল ডিসমিস হয়েছে, তারপরে রিভিউ ডিসমিস হয়েছে, তারপরে তারা শেষ পর্যন্ত রিভিউ ফাইলের দিকে এগিয়ে গেছে। তো বিষয়টি আমরা বলবো যে কোন বিষয়ের উপরে ভিত্তি করে কিউরেটিভ পিটিশন দাখিল হয়েছে। সিএনআর নম্বর এখানে দেওয়া রয়েছে, পিটিশনার নাম্বার, রেসপন্ডেন্ট নাম্বার, পিটিশনার অ্যাডভোকেট প্রণব সন্ধিবা। এরপরে আমরা চলে আসি কোড নাম্বার, সুপ্রিম কোর্ট, এজেন্সি দিল্লি এবং এজেন্সি দিল্লি। কেস নাম্বার RC11672025, যে রিভিউ কেস ছিল, সেই রিভিউ আপিলের 1167 কেস নাম্বারকে কেন্দ্র করে তারা মামলা করেছে, সুপ্রিম কোর্টে দাখিল হয়েছে কিউরেটিভ পিটিশনে। কারণ এই কিউরেটিভ পিটিশন হলো শেষ পর্যায়ে। এখানে যদি কোনো কোর্ট পর্যালোচনা করে, যে কোর্ট মনে করে যে রিভিউ পিটিশনে ভুল ছিল, তাহলে তারা কোর্ট দেখতে পারে সেটা। অর্ডার ডেট 14/5/2025, যেটির অর্ডার হয়েছিল 14/5/2025। এছাড়াও এখানে রয়েছে রিভিউ নাম্বার 1168, সব শেষে রিভিউ নাম্বার 1169, রিভিউ নাম্বার 1176। এই যে অর্ডারগুলো দেখিয়েছি, যে ডেটে, যে রিভিউ নাম্বার, যে কেস নাম্বার, এইগুলোকে কেন্দ্র করে কিউরেটিভ পিটিশন দাখিল হচ্ছে। কত তারিখ আপনারা দেখলেন। এবার রিভিউ পিটিশনে কি কি অর্ডার হয়েছিল বা সিভিল আপিলে কি কি অর্ডার হয়েছিল, কোন মামলা, আপনারা দেখলে এক্স্যাক্ট বুঝতে পারবেন। রিভিউতে যে অর্ডারটি হয়েছিল, পারমিশন টু ফাইল রিভিউ পিটিশন ইজ গ্রান্টেড, রিভিউ পিটিশন গ্রান্টেড করা হচ্ছে। অ্যাপ্লিকেশনস ফর লিস্টিং দ্য রিভিউ পিটিশন ইন ওপেন কোর্ট আর রিজেক্টেড, রিভিউ পিটিশনের ওপেন কোর্টে যে শুনানি সেটি রিজেক্ট করা হয়েছে, চেম্বারে রিজেক্ট হয়েছে। কারণ আপনারা সবাই জানেন রিভিউ পিটিশনে ওপেন কোর্ট আসার আগে চেম্বার হিয়ারিং হয়। খুব 1 থেকে 2% রিভিউ পিটিশন চেম্বারে বেঁচে থাকে বা ওপেন কোর্টে শুনানি হয়। অ্যাপ্লিকেশন ফর ওরাল হিয়ারিং আর রিজেক্টেড, ওরাল হিয়ারিং রিজেক্টেড করা হয়েছে। অ্যাপ্লিকেশন ফর ইমপ্লিমেন্ট আর অ্যালাউড, ইমপ্লিমেন্টগুলো যে রয়েছে এগুলো সবই অ্যালাউ করা হয়েছে। ডিলে কন্টেনেন্ট, উই হ্যাভ পার ইউজ দ্য রিভিউ petition and record of the civil appeal are convinced that the order of which review has been sought. তো এখানে বলা হচ্ছে যে রিভিউ পিটিশন এবং সিভিল আপিলের যে রেকর্ডগুলো রয়েছে সেগুলো আমরা সবকিছুই চেক করেছি, আর কনভিন্স দ্যাট, আমরা নিশ্চিন্ত হয়েছি বা সিদ্ধান্তে এসেছি, দ্য অর্ডার অফ হুইচ রিভিউ হ্যাজ বিন সাউট, যে রিভিউ উপর ভিত্তি করে এটা আসা হয়েছে, ডাজ নট সাফার ফ্রম এনি ইরর অ্যাপারেন্ট অন দ্য ফেস অফ দ্য রেকর্ড ওয়ারেন্টিং ইন দিস রিকনসিডারেশন। এটা রিকনসিডারের সঙ্গে যে চাওয়া হয়েছে সেখানে কোনো ভুল নেই, বা নো সাফার ফ্রম এনি ইরর, কোনো ভুল এখানে আমরা লক্ষ্য করতে পারছি না, সেই জন্য এটা রিকনসিডার করা যাচ্ছে না। অ্যাকর্ডিং দ্য রিভিউ পিটিশন আর ডিসমিস, পেন্ডিং অ্যাপ্লিকেশন ইফ এনি শ্যাল স্ট্যান্ড ডিসপোজড অফ। তো এই হচ্ছে রিভিউয়ের অর্ডার কপি ছিল। তো রিভিউয়ের অর্ডার কপি, এবার রিভিউ দেখলে তো আর বুঝতে পারবো না আমরা কোন মামলাটি, প্রকৃত যে মামলাটি সেটি আমরা মূল অর্ডার, সিভিল আপিল অর্ডার একটু দেখে নিই, চলুন, তাহলে বুঝে যাবেন যে পুরো বিষয়টা কি রয়েছে। দেখুন, ইন লাইট অফ দ্য অ্যাবভ ডিসকাশন দ্য ফলোয়িং কনক্লুশন আর রিচড. The manner of shortlisting candidate for appointment as suggested by the division bench in the impugned judgment is inconsistent with the procedure laid down under Rule 8 of Recruitment Rules 2016 and thus cannot be sustained. রুলস 8 এবং রিক্রুটমেন্ট রুলস 2016 যে শর্টলিস্টেড ক্যান্ডিডেটের অ্যাপয়েন্টমেন্টে দেওয়া ডিভিশন বেঞ্চ দিয়েছিল ইন দ্য ইমপিউগড জাজমেন্ট। তো রুলস 8 এবং রিক্রুটমেন্ট রুলস 2016, প্রাইমারি রিক্রুটমেন্ট রুলস 2016 রুলস 8 অনুযায়ী সেটি সাস্টেইন করতে পারে না। দ্য প্যানেল অফ মেরিট লিস্ট নোটিফাইড অন 15/2/2021, যে প্যানেল এবং মেরিট লিস্ট 15/2/2021 নোটিফাইড করা হয়েছিল, ইস্টুড
এক্সটিংগুইশড, সেগুলো ধূলিসাৎ হয়ে গেছে বা ইনভ্যালিড হয়ে গেছে আফটার এক্সপায়ার অফ 1 ইয়ার, 1 ইয়ার হওয়ার পরে সেগুলো এক্সটিংগুইশড হয়ে গেছে অন 15/2/2022, 15/2/2022 সেটি প্যানেল এক্সপায়ার হয়েছে অ্যাজ পার রুল 12 অফ দ্য রিক্রুটমেন্ট রুলস 2016, রিক্রুটমেন্ট রুলস 2016 রিক্রুটমেন্ট রুলস 12 অনুযায়ী। নো এক্সটেনশন বাই এনি কম্পিটেন্ট অথরিটি ওয়াজ গ্রান্টেড অন দ্য 15/2/2021 প্যানেল অ্যান্ড therefore no relief can be granted to candidate who approached the court in May 2022 long after the panel is extinguished. প্যানেল এক্সটিংগুইশ হয়ে যাওয়ার পরে, প্যানেল এক্সপায়ার হওয়ার পরে তারা যেহেতু কোর্টে এসেছে সেই জন্য তাদের এই আপিলকে গ্রাহ্য করা হচ্ছে না বা তাদেরকে যোগ্য বলে প্রমাণিত হচ্ছে না, আপিল ডিসমিস করা হচ্ছে। নো ফার্দার অ্যাপয়েন্টমেন্ট ইজ পারমিসেবল ফ্রম দ্য রিক্রুটমেন্ট প্রসেস ইনিশিয়েটেড 23/12/2020 when a fresh recruitment process has commenced. যেখানে ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়ে গেছে মে 2022-এ তারা কোর্টে এসেছে, সেহেতু অ্যাপয়েন্টমেন্ট এখানে পারমিসেবল করা হচ্ছে না, কারণ নতুন রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়েছে বা তারা দীর্ঘদিন পরে এসছে। দ্য ইমপিউন জাজমেন্ট রেন্ডার্ড বাই দ্য ডিভিশন বেঞ্চ 11/11/2022 অ্যান্ড আর্লিয়ার ডাইরেক্টেড গিভেন বাই দ্য লার্জ সিঙ্গেল জাজ এত অ্যাকর্ডিং টু সেট অ্যাসাইড। ডিভিশন বেঞ্চের রায়কে সেট অ্যাসাইড করা হলো কারণ ডিভিশন বেঞ্চ তাদের অর্ডার দিয়েছিল। দ্য কনসার্ন 252 রিট পিটিশনার অ্যান্ড আদার হু আর সেলিং উইথ দ্য গ্রুপ ডু নট হ্যাভ এনি লেজিটিমেট ক্লেম ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট। 252 জন রিট পিটিশনার রয়েছে, তারা লজিক্যালি আইনতভাবে কোনো অ্যাপয়েন্টমেন্টের পেতে পারে না। টু দ্য রিমেইনিং ভ্যাকান্সি ইন দ্য ফর্ম অফ দ্য 23/12/2020 রিক্রুটমেন্ট প্রসেস, যে রিক্রুটমেন্ট প্রসেসের বাকি মানে শূন্যপদগুলো রয়েছে সেই 23/12/2020 যে রিক্রুটমেন্ট প্রসেস লঞ্চ হয়েছিল সেটার উপর ভিত্তি করে দ্য অ্যাপিলস স্ট্যান্ড অ্যালাউড অ্যাকর্ডিংলি। এই হচ্ছে বিষয়, ডিসপোজ করে দেওয়া হয়েছিল। এবার মামলাটি যেটি আমরা খুব ভালো রকম জানি, আলী হোসেন মন্ডলের মামলা, যেটি 16,500 নিয়োগের সঙ্গে যুক্ত 3929 যে শূন্যপদ পড়েছিল সেই এক্সট্রা শূন্যপদে তারা নিয়োগ, তাদের ন্যায্য হলেও দীর্ঘদিন হওয়ার জন্য, প্যানেল এক্সপায়ার হওয়ার জন্য তারা কিন্তু সেখান থেকে কোনোভাবেই নিয়োগ পায়নি। এই হচ্ছে মূলত অর্ডার। তো কবে লিস্টেড হবে, পরবর্তী কি কি আপডেট আছে অবশ্যই আপনাদেরকে জানানো হবে। ধন্যবাদ।